আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে একটি হৃদয় বিদারক সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমার জ্যেষ্ঠ সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 624 সনে জন্মগ্রহণ করার পর মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আল হাসান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি হিসাবে বাল্যকালে অনেক স্নেহ প্রাপ্ত হয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবং তার ভাই হোসেনকে জান্নাতের যুবকদের সর্দার হবার সুসংবাদ দিয়েছেন। 632 সনে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্র, ভদ্র, দয়ালু, বিচক্ষণ ও সাহসী পুরুষ হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি সাহসিকতার সঙ্গে সাফিন, নাহওয়ান ও জামালের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের স্বাক্ষর রাখেন। 661 সনে বিদ্রোহী খারাজিদের চক্রান্তে বিষ মাখানো তরবারির আঘাতে শাহাদত বরণ করেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর জ্যেষ্ঠ সন্তান হিসাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম খলিফা নির্বাচিত হন। তবে তা মেনে নিতে পারেনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিবারিক শত্রু মুয়াবিয়ার অন্যতম টার্গেট ছিল স্বীয় কুলাঙ্গার পুত্র ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত হিসাবে মনোনীত করা, যা ছিল ইমাম হাসানের সাথে সরাসরি বিরোধী। আর তাই সে এ বিষয়ে উদ্বিগ্ন ছিল। সে জানত যদি ইমামের জীবদ্দশায় কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে হাসানের কঠোর বিরোধিতার মুখোমুখি হবে। এরই ভিত্তিতে সে যে কোনো উপায়ে ইমাম হাসানকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন আলোচনা এবং পর্যালোচনার পর এই চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমামের স্ত্রী জোদা বিনতে আশাসকেই তারা বেছে নেয়। আর তাই গোপনে জোদার কাছে 1,00,000 দিরহাম পাঠিয়ে তাকে এই প্রলোভন দেখানো হয় যে যদি হাসানকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াজিদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। ফলে জোদাও মুয়াবিয়ার চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান ওই বিষে আক্রান্ত হয়ে শাহাদত বরণ করেন। পরবর্তীতে মুয়াবিয়ার চিঠির মাধ্যমে এবং সৈন্যের সমাবেশ ঘটিয়ে ইমাম হাসানকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। প্রতি উত্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়াদ শেষ না হওয়ার পক্ষে যুক্তি দেন এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান। কিন্তু উভয়ের মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে যে ক্ষমতা গ্রহণের 7 মাসের মাথায় ইমাম হাসান ক্ষমতা ছেড়ে দেন। তারপর তিনি মদিনায় ফিরে যান এবং একান্ত সাদামাটা জীবন যাপন করেন। তবুও তার শত্রুরা পিছু ছাড়েনি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখেন, যাতে তিনি তার কপালে কুল হুয়াল্লাহু আহাদ এই লেখা দেখতে পান। এই স্বপ্ন দেখে তিনি খুব খুশি হন, এটিকে সুসংবাদ মনে করেন। তখন উক্ত বিষয়টি সেই সময়কার এক প্রসিদ্ধ বুজুর্গ সাইদ বিন রহমতুল্লাহি আলাই শুনে বলেন, যদি এই স্বপ্ন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে থাকেন তাহলে এর তাবির হলো হযরতের হায়াত খুব কম বাকি আছে, অচিরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দেবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরে ইন্তেকাল করেন। 670 সনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করা হয়। এই বিষ প্রয়োগের নেপথ্যে তার স্ত্রী, অপর একজনের স্ত্রী এবং একজন দাসের নাম উঠে আসে, যার কারণে হযরত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। এই করুণ অসুস্থতা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। সেই সময়কার এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমার বিন ইসহাক। তিনি বলেন, আমি হযরত হাসানকে অসুস্থ থাকাকালে তাকে দেখতে গেলাম। আমরা তার অবস্থা জিজ্ঞাসা করাকালীন সময়ে তিনি বারবার টয়লেটে যাচ্ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আমাকে কয়েকবার বিষ দেওয়া হয়েছে, কিন্তু এইবার যতটা কঠিন বিষ দেওয়া হয়েছে এর আগে কখনো এতটা মারাত্মক বিষ দেওয়া হয়নি। মনে হচ্ছে আমার কলিজা আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে। সেই সময় হযরত হোসেন উপস্থিত হলেন। তিনি হযরত হাসানকে বললেন, ভাই, তুমি আমাকে বলো কে তোমাকে বিষ খাইয়েছে? হযরত হাসান বললেন, তুমি কেন জিজ্ঞাসা করছো? তুমি কি তাকে হত্যা করবে? হযরত হোসেন বললেন, হ্যাঁ। তখন হযরত হাসান বললেন,
আমি তোমাকে এই বিষয়ে কিছুই বলবো না। যদি যার ব্যাপারে আমার ধারণা সেই যদি হয় তাহলে আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি প্রদান করবেন, আর যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি এই চাই না যে আমার কারণে কোনো নিরপরাধ মানুষ নিহত হোক। এরপর 670 সনে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুবরণ করেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর পর মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার পাশে কবর দেওয়া নিয়েও সে বিষয়ে বিতর্ক হয়। পরবর্তীতে মসজিদের নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে ইমাম হাসানকে সমাহিত করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।